কিন্তু এদের কাছে কোরআনের থেকে বেশি প্রাধান্য এদের চোর নেতা নেত্রীগুলো। চোরেদের বিরুদ্ধে কিছু বললে এরা কেস করে না করে না। একদিকে আজকে জালিম চোর নেতারা, আর একদিকে আব্বাস সিদ্দিকী, কার দিকে থাকবে ঠিক করে নাও। আমি কারোকে বলবো না, ঠিক নিয়ত করো, কেন লড়াই ডাইরেক্ট হবে, যুদ্ধ করতে হবে, সোজাসুজি কথা। তারা নামে মুসলমান না ইমানে মুসলমান, তার প্রমাণ হচ্ছে এটাই। 44টা নাকি মুসলমান এমএলএ আছে, আমি জানি না। আমি তো দেখছি একটা শুধু ভাঙরের ছাড়া বাকিটা তো মুসলমানই খুঁজে পেচ্ছি। একটা কেউ কেস করেছে ওর বিরুদ্ধে? কেন করেন? কেন? সংবিধান আমাকে বলেছে তুমি আইনের জায়গায় যাও, এটা কেস করা তো দরকার। তাহলে আজকে বুঝে লিয়া দরকার, এদের কাছে কোরআন আগে নয়, এদের দিলে কোরআন নেই, তাই কেস করে নেই। কিন্তু এদের কাছে কোরআনের থেকে বেশি প্রাধান্য এদের চোর নেতা নেত্রীগুলো। চোরেদের বিরুদ্ধে কিছু বললে এরা কেস করে না করে না। কথা বলবেন কেন করে? আপনার ছেলেকে মারলে আপনি কেস করবেন না করবেন না? কেন করবেন? সম্পর্ক আছে, মহব্বত আছে। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, তার হাতে যদি আল্লাহ পাওয়ার দেয়, তার উচিত কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে গিয়ে একটা মামলা করা দরকার আছে না নাই? করেছে? করে। তাহলে এই বেঈমান মুনাফিক মুসলমানগুলোকে চেনো। এদেরকে যদি চিনতে না পারো, এরা তোমার কোরআনের পক্ষে, তোমার রাসূলের পক্ষে যখন দাঁড়ায়নি, মনে হয় কাল তোমাদেরকে যখন মারবে, উচ্ছেদ করবে, এই বেঈমান নেতাগুলো দাঁড়াবে। এগুলো ভাবতে হবে। এখন লড়াই ডাইরেক্ট, একদিকে ফিরাউন, একদিকে মুসা, একদিকে নমরুদ, একদিকে ইব্রাহিম নবী, একদিকে ইয়াজিদ, একদিকে হুসাইন, একদিকে জালিম পৃথ্বীরাজ, একদিকে গরিব নওয়াজ, একদিকে হতভাগা আকবর, আর একদিকে মুজাদ্দিদ আল পেসানি, একদিকে ব্রিটিশ, একদিকে সিদ্দিক আকবর, দাদা হুজুর পীর কেবলা, একদিকে আজকে জালিম চোর নেতারা, আর একদিকে আব্বাস সিদ্দিকী, কার দিকে থাকবে ঠিক করে নাও। আমি কারোকে বলবো না, ঠিক নিয়ত করো, কেন লড়াই ডাইরেক্ট হবে, যুদ্ধ করতে হবে, সোজাসুজি কথা। রাজি আছেন না নয়? আমার কথা আপনাদের খারাপ লাগছে? কেউ আমার মসজিদ মিটাতে আসবে, মাদ্রাসা মিটাতে আসবে, আমার কোরআনের বিরোধী করবে, আমার রাসূলের বিরোধী করবে। আজকে আমরা থানায় গেলে ইনসাফ পাবো না, কোর্টে গেলে পাবো না, তাহলে নিজের ধর্মের জন্য নিজেদের ঘরে লড়াই করতে হবে না? এই তো কথা। কারণ আমি ধর্মগুরু, আমি ধর্মের জন্য কথা বলছি। আমি ধর্মগুরু, আমি ধর্মের জন্য কথা বলবো না, বলবো না। কই, আমি তো হিন্দুদের বিরুদ্ধে কথা বলছি না, আমি তো সাঁওতাল, আদিবাসী, দলিত, এসটি, এসটি, ওবিসি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলছি না। আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, দুলে, মুচি, যত ধর্মের মানুষ আছে কারো বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আমাদের লড়াই হলো আমার ধর্মের যে বিরুদ্ধে, তার বিরুদ্ধে। কথা কি বলা কি ভুল? কেন আমার এই কথা বলতে ইচ্ছা যাচ্ছে? কেন আমি ভালোবাসি, তাই আমার কানেকশন আছে কোরআনের সাথে, রাসূলের সাথে, তাই আমাকে বলতে মন যায়। আপনাদের শুনতে মন যাচ্ছে তো নাকি? কিন্তু এত বড় বড় সব নেতা, এত বড় বড় পদ, ক্ষমতা হাতে, পুলিশ হাতে, কি নিরীহ লোককে কেস দিবার জন্য পুলিশকে জোর করে প্রেসার দাও, তোকে কেস দিতেই হবে, নাই তোমাকে ট্রান্সফার করে দেবো, তোমাকে ডিমোশন করে দেবো। আর বেচারি নিরীহ পুলিশ, তারা কি করবে? বাধ্য হয়ে কেস দিচ্ছে। তখন তোমার ফোনের জোর থাকে, তাকতের জোর থাকে, আর তুমি একটা কেস করতে পারলে না। বলো, আজকে যদি মন্ত্রী কেস করতো, এমএলএ কেস করতো, এমপি কেস করতো, এইভাবে যদি 50-60টা কেস হতো নেতাদের দ্বারা, তাহলে এই কেসটা জটিল হতো না? হতো না? কেউ কেস করেছে? আমি একটা জিনিস বুঝাতে চাইছি, কেন করে? সম্পর্ক নেই তাই।